আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে মহান রব্বুল আলামিনের রহমতে খুব ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 6 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4 অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে। তার আগে আমি প্রথমে একটু বলে নিচ্ছি, আমরা নিশ্চয়ই প্রত্যেকে জানি আমরা ক্লাস 5 পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা শুধুমাত্র অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রির সাথে পরিচিত ছিলাম। বাট ক্লাস 6 এর ম্যাথমেটিক্সে আমরা তিনটি জিনিসের সাথে পরিচিত হব, সেটি হচ্ছে অ্যারিথমেটিক, 2 অ্যালজেব্রা অ্যান্ড 3 জিওমেট্রি। অর্থাৎ ক্লাস 6 এর ম্যাথ বইটিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে অ্যারিথমেটিক পার্ট, একটি হচ্ছে অ্যালজেব্রা পার্ট এবং একটি হচ্ছে জিওমেট্রি পার্ট। এবং সর্বশেষে একটি পার্ট আছে যেটি স্ট্যাটিস্টিক্স পার্ট, যেটি আমরা মূলত পঞ্চম শ্রেণীতেও কিছু ম্যাথ করেছিলাম। অলরাইট, সো অ্যালজেব্রার যেই মূল চ্যাপ্টারটি চ্যাপ্টার 4, সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো নিয়েই আমরা কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। সো অনেকের কাছে অ্যালজেব্রা আসলে একটু কঠিন মনে হতে পারে, কারণ আমরা মাত্র ষষ্ঠ শ্রেণীতে উঠেছি এবং যেহেতু আমরা এই অ্যালজেব্রার পার্টগুলো বা অ্যালজেব্রার ম্যাথগুলো প্রিভিয়াস কোনো ক্লাসে করিনি, সো আমাদের কাছে প্রথম প্রথম একটু টাফ মনে হবে। অ্যান্ড আই থিঙ্ক আমরা যদি একটু ভালো মতো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, ডেফিনেটলি আমাদের কাছে প্রতিটি টপিকস খুব ইজি মনে হবে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি চ্যাপ্টার 4, এবং চ্যাপ্টার 4 এর নামটা মূলত বেসিক্যালি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। চ্যাপ্টার 4 এর নামটা মূলত অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ভিতরে আমরা আজকে মূলত এই চারটি পয়েন্ট নিয়ে ফোকাস করতে যাচ্ছি: অ্যালজেব্রিক সিম্বল, ভ্যারিয়েবল, কোএফিসিয়েন্ট অ্যান্ড ইন্ডেক্স। এই চারটি টপিকস নিয়ে আলোচনা করতে গেলে অ্যালজেব্রার আরো বিভিন্ন রকমের বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের কাছে চলে আসতে পারে। অলরাইট, সো চলে যাচ্ছি প্রথমেই অ্যালজেব্রিক সিম্বল। আমরা নিশ্চয়ই প্রত্যেকে সিম্বলের সাথে পরিচিত আছি। সিম্বল বলতে মূলত কি বোঝানো হয়? সিম্বলের আরো একটি নাম আছে, কিন্তু সিম্বল বলতে বেসিক্যালি বোঝানো হয় ডিজিটকেও। এখন আপনারা নিশ্চয়ই প্রত্যেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডিজিটের সাথে পরিচিত ছিলেন। নিউমেরিক্যাল ডিজিট যেটাকে বলি আমরা, সেটাকে আসলে নিউমেরিক্যাল সিম্বলও বলা যায় অথবা নিউমেরিক্যাল ডিজিটও বলা যায়। লাইক 0 থেকে নিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে টোটাল 10টি ডিজিট আছে। এই 10টা ডিজিটকে মূলত বলা হয় নিউমেরিক্যাল সিম্বল। এই 10টা ডিজিটকে মূলত বলা হয় নিউমেরিক্যাল সিম্বল। ওকে, যেটার আরেক নাম ছিল আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছি ডিজিট। অলরাইট, সো আমরা যে অ্যালজেব্রা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই অ্যালজেব্রার ভিতরে কিছু বেসিক আছে। সেই বেসিকের অন্যতম একটি জিনিস হচ্ছে সিম্বল। সো আমি এই জিনিসগুলোকে, নিউমেরিক্যাল সিম্বলগুলোকে, আসলে এটা কিন্তু অ্যালজেব্রারই একটি পার্ট। 0 থেকে নিয়ে 9 পর্যন্ত যেই সিম্বলগুলো আছে বা যে ডিজিটগুলো আছে, সেগুলোকে আমরা অ্যালজেব্রিক নিউমেরিক্যাল সিম্বল বলতে পারি। বাট অ্যালজেব্রায় অ্যালজেব্রায় এই নিউমেরিক্যালের পাশাপাশি, অর্থাৎ এমন ডিজিটের পাশাপাশি অ্যালফাবেট দিয়েও সিম্বল প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, অ্যালজেব্রায় নিউমেরিক্যালের পাশাপাশি আমরা অ্যালফাবেট দ্বারাও কিন্তু কি করে থাকি, সিম্বলকে প্রকাশ করে থাকি। অর্থাৎ অ্যালজেব্রার ভিতরে সিম্বল বলতে বেসিক্যালি দুটো জিনিসকে বোঝানো হয়। একটি হচ্ছে নিউমেরিক্যাল সিম্বল, যেটি হচ্ছে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, এবং অন্যটি হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিম্বল। সেকেন্ড হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিম্বল। অলরাইট, আমরা নিশ্চয়ই প্রত্যেকে অ্যালফাবেটের সাথে পরিচিত আছি। অ্যালফাবেট কাকে বলা হয়? সো অ্যালফাবেটিক্যাল সিম্বল বলতে আমরা জানি এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর। এই জাতীয় যে অ্যালফাবেটগুলো আমরা জানি, এই অ্যালফাবেটগুলোকে মূলত আমরা বলতে পারি অ্যালফাবেটিক্যাল সিম্বল। এই অ্যালফাবেটকে আমরা বলতে পারি অ্যালফাবেটিক্যাল সিম্বল। সো ইন অ্যালজেব্রার ভিতরে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, একটি হচ্ছে নিউমেরিক্যাল সিম্বল এবং একটি হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিম্বল। এবিসি এক্স ওয়াই জেড দ্বারা যে সিম্বলটাকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অ্যালফাবেটিক্যাল সিম্বল। এই অ্যালফাবেটিক্যাল সিম্বলটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অ্যালজেব্রার। এখন আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিই, সাপোজ বলা হচ্ছে যে রহিমের কাছে কিছু সংখ্যক পেন আছে। আমি আবারও বলছি, রহিম নামে কোনো একজন স্টুডেন্টের কাছে কিছু সংখ্যক পেন আছে। এখন
কয়টি পেন আছে সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না। সো এই যে আননোন একটি ভ্যালু, যেই ভ্যালুটিকে প্রকাশ করার জন্য আমরা এই সিম্বলের সাহায্য নিব। দ্যাট মিনস উই জাস্ট সে assume that Rohim has X pieces pen. আমরা জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি রহিমের কাছে এক্স সংখ্যক পেন আছে, বাট উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আমরা এখানে জানছি না যে এক্স এর ভ্যালুটা কি। যেহেতু আমি জানি না রহিমের কাছে কয়টি পেন আছে, তাহলে রহিমের পেনকে যখন আমি এক্স দ্বারা প্রকাশ করব, এই এক্স দ্বারা প্রকাশ করাটা, এই যে এক্স দিয়ে আমি প্রকাশ করছি, এখানে এক্সটা একটা আলফাবেটিক্যাল সিম্বল হিসেবে প্রকাশ পাচ্ছে। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। অলরাইট, সো চলে যাচ্ছি নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস, যেটি হচ্ছে ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল বলতে মূলত কি বোঝানো হয়? অলরাইট, সো ভ্যারিয়েবল অ্যান্ড আলফাবেটিক্যাল সিম্বল দুটো কিন্তু একটি আরেকটির সাথে সংশ্লিষ্ট। আমি আবারও বলছি, ভ্যারিয়েবল অ্যান্ড আলফাবেটিক্যাল সিম্বল এই দুটো একটি আরেকটির সাথে টোটালি সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত সেটাই আমরা একটু দেখতে যাচ্ছি। আমি একটু আগে আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়েছিলাম যে রহিম নামে একজন স্টুডেন্ট ছিল, যার কাছে নির্দিষ্ট কিছু সংখ্যক পেন আছে, যে পেনের পরিমাণটি, অ্যামাউন্টটি আমরা জানি না, যেটাকে এক্স দ্বারা প্রকাশ করেছিলাম। অলরাইট, আমরা একটু লক্ষ্য রাখবো প্রত্যেকে যে ভ্যারিয়েবল বলতে মূলত বোঝানো হয় যেটার মানটা চেঞ্জেবল, এই যে আমি বলছি রহিমের কাছে এক্স সংখ্যক পেন আছে, এক্স এর মানটা কিন্তু আমি জানি না। যদি এক্স এর মান 10 হয়, রহিমের কাছে 10টি পেন আছে। যদি এক্স এর মান 20 হয়, রহিমের কাছে 20টি পেন আছে। বাট উই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ বা অ্যাকচুয়াল ভ্যালু অফ দিস এক্স। আমরা এক্স এর অ্যাকচুয়াল ভ্যালুটি কি সেটা কিন্তু আমরা জানি না। সো আমরা প্রথমেই বলতে পারি ভ্যারিয়েবল ইজ সাচ আ সিম্বল হুইচ মিনিং ইজ চেঞ্জেবল। ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা সিম্বল যেটার মিনিংটা চেঞ্জেবল। সো এই ভ্যারিয়েবলটা মূলত আমরা আনতেছি কিন্তু কোথা থেকে? এই অ্যালফাবেটিক্যাল সিম্বল থেকে। অলরাইট, দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবল ইজ নট ফিক্সড। মানে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কখনো ফিক্স থাকে না। আমি একটু আগেই বলছিলাম এক্স এর মান 10 হতে পারে, 5 হতে পারে, 20 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ এক্স ইজ নট ফিক্সড। অলরাইট, দ্য ভ্যারিয়েবল ক্যান টেক ডিফারেন্ট ভ্যালুস। একটা ভ্যারিয়েবলের একের অধিক সংখ্যক মান থাকতে পারে বা ভিন্ন ভিন্ন টাইপস মান থাকতে পারে। 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, অনেক কিছুই হতে পারে। অলরাইট, বাট আমরা একটু লক্ষ্য রাখবো ক্লাস 6 থেকে নিয়ে আপ টু এইচএসসি পর্যন্ত প্রতিটি ক্লাসে আমাদের এই অ্যালজেব্রা পার্টের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এই ভ্যারিয়েবলটা বেসিক্যালি এসেছে কিন্তু আলফাবেটিক্যাল সিম্বল থেকে, বাট একটু মাথায় রাখবো আলফাবেটিক্যাল সিম্বলের ভিতর থেকে আমরা এক্স ওয়াই জেড টাইপস যা থাকে, সেটাকে বেসিক্যালি আমরা ভ্যারিয়েবল ধরে থাকি। অর্থাৎ আমরা যখন কোনো আননোন কোনো কিছুর মানকে অ্যাজিউম করতে চাই, তখন আমরা এই এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল দ্বারা প্রকাশ করি। অ্যান্ড সেখানে এক্স ওয়াই জেডটা একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে। আমি আবারও বলছি, এক্স ওয়াই জেডটা একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে। সো আমরা কিন্তু ভ্যারিয়েবলের ডেফিনিশনটাকে ঠিক এইভাবে বলতে পারি। আপনারা যারা লিখে নিতে চাচ্ছেন, আপনারা একটু সুন্দর করে লিখে নেবেন যে ভ্যারিয়েবল বলতে আসলে বোঝানো হচ্ছে কোনো একটা জিনিসকে যেটার মানটা আননোন থাকে। দ্যাট মিনস আমরা এটাকে এভাবে বলতে পারি, unknown expression or alphabetical symbols are called variable. Unknown expressions or alphabetical symbols are called variable. অর্থাৎ যেখানে আপনি অ্যাজিউম করে নিচ্ছেন কোনো একটা আননোন ভ্যালুকে এক্স ওয়াই জেড দ্বারা, তখন সেই এক্স ওয়াই জেডকে আমরা
কি বলতে পারি? ভ্যারিয়েবল বলতে পারি। অলরাইট। সো এবার চলে যাচ্ছি আমরা নির্দিষ্ট কিছু অপারেশনাল সাইন আছে অ্যালজেব্রার ভিতরে, নির্দিষ্ট কিছু অপারেশনাল সাইন আছে যেগুলো অলরেডি আমরা পরিচিত হয়ে আসতেছি নিচের ক্লাসগুলো থেকে। অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সেই নামগুলোকেই আমরা এখানে কি নামে জানি, অ্যালজেব্রার ভিতরে আমরা কি নামে জানি। লাইক আমরা প্রত্যেকে অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলো থেকে জেনে এসেছি, আমরা প্রত্যেকেই প্রিভিয়াস ক্লাস থেকে জেনে এসেছি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। অ্যালজেব্রার ভিতরে বেসিক্যালি আমরা এই চারটি অপারেশনাল সাইন ইউজ করে থাকি। অ্যালজেব্রার ভিতরে বেসিক্যালি আমরা এই চারটি অপারেশনাল সাইনকে ইউজ করে থাকি, যেটার নাম ছিল আমরা জানতাম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। সেটাকেই আমরা এখন এইভাবে উচ্চারণ করব বা প্রোনাউন্স করব, সেটি হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অর ইনটু। এই মাল্টিপ্লিকেশনটাকে ইনটু নামেও ডিনোট করা যায়, অ্যান্ড ডিভিশন, অ্যান্ড এটাকে আমরা ডিভিশনই বলি বা ডিভাইড বলি, ডিভিশন বলি অথবা ডিভাইড দ্বারা ডিনোট করে থাকি। অলরাইট। সো আমরা এই ভিডিও থেকে জানলাম হোয়াট ইজ ভ্যারিয়েবল অ্যান্ড হোয়াট ইজ কল্ড অ্যালজেব্রিক সিম্বল। অ্যালজেব্রিক সিম্বল দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে নিউমেরিক্যাল, একটি হচ্ছে আলফাবেটিক্যাল। নিউমেরিক্যাল কাদেরকে বলবো? 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা নিউমেরিক্যাল সিম্বল বলবো। অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিম্বল আমরা কাদেরকে বলবো? এবিসি, পি, কিউ, আর, এক্স, ওয়াই, জেড, এই জাতীয় সিম্বলগুলোকে আমরা অ্যালফাবেটিক্যাল সিম্বল বলবো। অ্যান্ড যখন আননোন যে কোনো কিছুর মান আমাকে মানে ধরে নিতে হয়, অর্থাৎ আননোন কোনো কিছুকে আমরা যা দ্বারা ধরে নিচ্ছি সেটাকে আসলে বলা হয় ভ্যারিয়েবল। দ্যাট মিনস এটার ডেফিনিশনটাকে আমরা এভাবে লিখতে পারি, ভ্যারিয়েবল মিনস such a symbol which value is changeable, যার ভ্যালুটা হচ্ছে চেঞ্জেবল। অথবা ভ্যারিয়েবল মিনস such a symbol which value is not fixed। অথবা আমরা এটাকে এভাবে ডিফাইন করতে পারি, variable means such a symbol which value is totally unknown, totally not fixed বলতে বোঝানো হচ্ছে the value of variable is changeable। আমরা এটাকে অনেকভাবে ডিনোট করতে পারি। সো যার কাছে আসলে বেসিকটা যেরকম লাগে আপনারা ঠিক সেইভাবে চাইলে এটাকে ডিফাইন করে নিতে পারেন। আমরা এটাকে জাস্ট এভাবে মনে রাখতে পারি, এটার ভ্যালুটা ফিক্সড না, এটার ভ্যালুটা চেঞ্জেবল, এটার ভ্যালুর মানটা আননোন কোনো কিছু। অর্থাৎ আননোন কোনো কিছুকে যে লেটারের মাধ্যমে আমরা অ্যাজিউম করে নিচ্ছি সেটাকেই বলা হয় ভ্যারিয়েবল। সো আমরা পরবর্তী ভিডিওতে কোএফিসিয়েন্ট অ্যান্ড ইনডেক্স নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।